হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার কয়েকটি শ্লোক আমরা আস্বাদন করতে চলেছি, যে শ্লোক আস্বাদনের ফলে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় পাওয়া যায়। তাই আসুন আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার কয়েকটি শ্লোক আস্বাদন করি। কর্মণ্য কর্মজং পশ্যেদ কর্মাণিশ্চ কর্মাজঃ সবুদ্ধিমানুষ্য সযুক্তং কৃত স্নকর্মকৃত। অর্থাৎ, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছে, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্তি। তিনি তার সমস্ত কর্মই করেন সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন, তারাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটা হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করেন। তারা মনে করেন যে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত তিনি ভালোভাবেই জানেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। তাই তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন। তাই সেই সমস্ত কর্মের ফল ভগবান গ্রহণ করেন, তাকে আর তা ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকম কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কোনো কিছুই আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি এই জড় ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত বাসনায় নিরর্থকতা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। যস্য সর্বে সমারম্ভা কম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্ধিদগ্ধ কর্মণং তমাহু পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানামি দ্বারা দগ্ধ হয়েছে। যে মানুষ প্রকৃত জ্ঞানবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন, কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষমুক্ত হয়েছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত পাপকর্ম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে অন্তর যখন কলুষমুক্ত হয়, তখন এই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার কোনো কামনা আর অন্তরে থাকে না। তাই তিনি তখন নিষ্কাম, কোনো কামনাই তার মধ্যে আর থাকে না। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের এই নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই আগুন একবার জ্বলে উঠলে তা সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। ত্যক্তং কর্ম ফলাসং নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ কর্মণ্যাভি প্রবৃত্তহাপি নৈব কিঞ্চিৎ করোতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করেন
সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের আর অপেক্ষা করেন না। তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মে ফলের আশায় তিনি কোনো কিছু করেন না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। তাই তিনি কোনো রকম কর্মফলের আর আশা করেন না। তিনি সর্বতোভাবে ভগবানের শরণাগত। তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধে কোনো রকম চিন্তাও করেন না। তিনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্বকারণের কারণ। তাই তিনি সবকিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এ যাবৎ যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেই সব সংরক্ষণ করে রাখতে চান না। তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানের সেবা করেন। এছাড়া আরো কোনো কাজের তার কোনো রকম আর স্পৃহা থাকে না, মন থাকে না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকমের কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কাজকর্মই করছেন না। এই হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যেসব কর্ম তা সবই জীবনে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, তাকে বলা হয় বিকর্ম। নিরাশীর্যততিস্তাত্তঃ ত্যক্তং সর্বপরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলিব্বসাম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে আর ছুঁতে পারে না। কৃষ্ণ ভাবনায় অমৃত যিনি একবার লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা তিনি আর করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের এই অবিচ্ছেদ্য অংশরূপে তার আর কোনো কাজকর্ম তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানের নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের সেই বাসনার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনি সেভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ঠিক ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারেন, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না, তার সত্যিই কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্ত ঠিক তেমনই সম্পূর্ণভাবে ভগবানের সেবায় তিনি নিজে নিয়োজিত হয়ে থাকেন। তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তখন তিনি পরম সত্যকে দর্শন করেন, তখন এই জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার মধ্যে থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায় অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি কখনো নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তখন তিনি তার সব কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন। যদিচ্ছা লাভং সন্তুষ্টঃ দ্বন্দ্বাতীতং বিমৎসরঃ সমাসিদ্ধা বসিন্ধৌ
কৃত্তাপি না নিবন্ধাতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচালিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মের ফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার এই শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। অযাচিতভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্যানুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করেন। তাই জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। শ্রীকৃষ্ণের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারো দাসত্ব করেন না, কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। এই জড় জগতের দ্বন্দ্বভাব, যেমন শীত উষ্ণ সুখ দুঃখ, তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি এই জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত, তাই ইন্দ্রিয়ের অনুভূতির প্রকাশ স্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন। তাই সাফল্য ও ব্যর্থতা এই দুয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন। পূর্ণরূপে তিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেন। তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। গাৎসঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্তিশ্চ চেতাসঃ যজ্ঞায়াচরতং কর্ম সমগ্রং প্রবিলিয়াতে। এই জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন। তিনি যখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে সরে না বা বিচলিত হয় না। তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়, তাই তাকে তার কর্মফল জনিত ক্লেশ ভোগ করতে হয় না। ব্রহ্মা পার্ণং ব্রহ্মা হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মানাহুতম ব্রহ্মাইবতনং গ্রন্থব্যঃ ব্রহ্মকর্মাস মাধিনা। যিনি কৃষ্ণ ভাবনার সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উদ্বিগ্ন হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় কর্ম নানা প্রকারের হতে পারে, যা পরবর্তী শ্লোকগুলিতে আমরা বিশদভাবে বর্ণনা করব, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। এই বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে এই জড়জাগতিক পারপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হয়। যে পন্থা অবলম্বন করে বন্ধ জীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবদ ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ আবার
নিবারণ করা হয়। ঠিক তেমনই বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিরাময় করা যায় এই ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনায় অমৃতের দ্বারা। এই ভবরোগ নিরাময়ের এই একটি পন্থা, যেটা হলো যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। এই জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে, তত বেশি এই জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করেন। এই ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়, ভগবান হচ্ছেন চিন্ময়, এবং তার দেহ নির্গত যে রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রতৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। তখন এই সব কিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবান ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব, এই পরম তত্ত্ব যখন মায়ায় দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয়, তখন তা আবার অপ্রকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবদ ভক্তির দ্বারা আমরা আমাদের এই জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয়, তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনার অর্পিত হবি, অগ্নি, হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। দৈবমেবাপর যজ্ঞং যজ্ঞাং পর্যুপাসতে ব্রহ্মাগ্না বা পারে যজ্ঞং যজ্ঞনাইব পজুপতি। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেক ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু আবার নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন, তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেবোপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবান নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সবকিছুই উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য অধিষ্ঠিত হয়, এবং বিষ্ণুর আর এক নাম হলো এই যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে যদি দুটি ভাগে ভাগ করা যায়, তার একটি হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য, এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য। যারা প্রকৃতই জ্ঞানী, যারা প্রকৃত ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সবকিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আরো এক শ্রেণীর লোক আছেন যারা আরো বেশি করে এই জড় সুখ ভোগ করবার জন্য ইন্দ্রিয়, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োগ করেছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি।
এগুলি কোনো দেবতাদের নিজস্ব শক্তিই নয়, তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করে। যারা এই জড় সুখ ভোগ করবার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেব দেবীর পূজা করেন, তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আর এক শ্রেণীর আধ্যাত্মিকবাদী আছেন, যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের উপাসনা করেন এবং বিভিন্ন দেব দেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যায়। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তার এই জড় উপাধি সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাদি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেছিলেন, এমনকি তার আত্মাস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পিত করেছিলেন। এভাবেই কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। সত্রি দিনেন্দ্রিয়াণ্য সংযমাগ্নিষু যুযুজ্যতি শব্দহীনং বিষয়ান্ন ইন্দ্রাগ্নিষু যুযুজ্যতি। কেউ কেউ মনোসংযম রূপে অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রগুলিতে আহুতি দেন, আবার অন্যকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্ররূপ অগ্নিতে আহুতি দেন। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। মানব জীবনের এই চারটি আশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা বা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারেন। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করেন, মনোসংযম করেন। এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযম রূপে আগুনে অর্পণ করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনায় সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরিনাম সংকীর্তন অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন তন্ময় হয়ে থাকেন। তিনি কখনো এই লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড়জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে এই জড়বিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত করেন না। সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন, যে নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার যিনি গৃহস্থ, যিনি ইন্দ্র তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদক দ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় তা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবন যাপনের সেটি হলো ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তি রহিত কাম এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয়
ভোগাম্মুখ প্রবৃত্তিকে তার পরিমার্থক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসম আত্মসংযম গামনং জ্যোতি জ্ঞানোদ্দীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভ প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপে অগ্নিতে আহুতি দেন। এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যাগাতা বা পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা, কিন্তু যখন জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগের থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যাগাতা। আত্মা জীবদের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীনে থাকে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়ার মাধ্যমে এটি অনুভূত করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড়বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রত্যাগাতাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রত্যাগাতা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় আর ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় পরমেশ্বরের উপর ক্রিয়া করে। যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা আর স্পর্শের জন্য হলো ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কাজকর্ম করে চলেছে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি সম্ভব হয়। আপন বায়ুর গতি অধোগামী, ব্যান বায়ুর প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে, আর উদান বায়ু হচ্ছে ঊর্ধ্বগামী। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত করেন। দ্রব্য জগাস্ত পাজাজ্ঞা যোগ যজ্ঞাস্ত থাপড়ে সাধনা জ্ঞানাশ্চাস্য জাতায়াং সংসিতব্রতা। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন স্বরূপ যজ্ঞ করেন। এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণীবিন্যাস করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজ পরিবারের লোক আছেন যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথাশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধদের আশ্রয়, ভবন এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা, ঔষধ বিতরণ করা। এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গারোহণ করার জন্য চন্দ্রায়ন, চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থার বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবার বেশি 2 বার আহার গ্রহণ করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তমোদয় যজ্ঞ। আর এক ধরনের লোক আছেন যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পাতঞ্জল যোগ, হর যোগ, অষ্টাঙ্গ যোগ আদি অনুশীলনে প্রবৃত্ত থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ, অর্থাৎ এই জড় জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলিকে বলা হয় স্বাধ্যায় যজ্ঞ। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তারা হচ্ছে পরম
রসমাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা উপরুক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য এবং অপ্রাকৃত। জয় শ্রীকৃষ্ণ।